যে মানুষরা 16 বছর ভোট দিতে পারেনি, শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন, গরু বাছুরকে ভোট কেন্দ্রে ঘোরাফেরার সুযোগ দিয়েছেন, ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হয়েছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের প্রতি আমাদের আস্থা, দলের আস্থা সব রেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে, পুরো দলের আজ্ঞা হবে না। রিজভী অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। তিনি বলেন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, তারা আর ডামি নির্বাচন দেখতে চায় না, কিন্তু দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমরা বারবার দাবি করেছি, তারা বলেছেন তারা প্রায় অনেকাংশেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার মনে হয় যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয়। আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত, জনগণ তো ভোট দিতে প্রস্তুত। তিনি আরো বলেন নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ভ্রান্ত তথ্য ও মিথ্যা পরিসংখ্যান দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কারা আপোষহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ ভালোভাবেই জানে। সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবে। জনগণের ইচ্ছায় যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। কারণ ধানের শীষ তাদের প্রিয় প্রতীক, এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এ সময় ভারতের একটি পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃত করার ঘটনাকেও তিনি তীব্র সমালোচনা করেন। আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে, এবং আরো বিশ্বের দু একজন। তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়। ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয়, সেই দেশ এত নিম্ন রুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময়। সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ